নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা ডিমের বিভিন্ন রেসিপি খেয়ে থাকবেন, ভাপা ডিমও খেয়ে থাকবেন, কিন্তু আজকে আমরা যে রেসিপিটা দেখব সেটা সম্পূর্ণ অন্য রকমের। আজকের রেসিপিটি হলো ভাপা ডিমের মালাইকারি। এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি হয়েও যায়, তেমনই খুব সুস্বাদুও হয়। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে একটা পাত্রে 4টে ডিম ফাটিয়ে নেব। এবার এই ডিমগুলির মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এবারে একটা টিফিন কৌটো নেব, নিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল গায়েতে লাগিয়ে নেব। এবারে ফ্যাটানো ডিমটি ওই টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেব। কৌটোটির ঢাকা বন্ধ করে এটাকে সেট হতে দেবো। একটি কড়াই জল দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম হওয়ার জন্য বসিয়ে দেবো। কড়ার ঢাকাটি দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গরম হয়। কড়ার জল ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটোটাকে উপর দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেবো। নিয়ে নিলাম হাফ টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 8 কোয়া রসুন, 2টো গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি রঙের জন্য, এতে ঝাল হয় না। এদিকে 15 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে নিয়ে টিফিন কৌটোটা আস্তে করে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। একটি পাত্রে উষ্ণ গরম জলের জন্য 1 কাপ জল বসালাম। এখানে উষ্ণ জলটি হাফ কাপ নারকেল গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম। এখানে নারকেল দুধ হিসেবে আমি নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেল দুধও ব্যবহার করতে পারেন। টিফিন কৌটোটা খুলে দেখে নেব আমাদের ভাপা ডিম একেবারে রেডি। এবারে আস্তে আস্তে সাইড থেকে ভাপা ডিমগুলোকে বার করে পিস পিস করে কেটে নেব। এবার ওই ভাপা ডিমগুলোকে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াটিকে ওভেনে বসিয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতে ওই ভাপানো ডিমের পিসগুলিকে যে হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে ভেজে নিলাম। পিসগুলোকে বেশি ভাজতে হবে না, হালকা হালকা করে ভাজলেই হবে।
ডিমের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো অন্য পাত্রে তুলে নেব। এবার ওই কড়াতেই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটিকে গরম হতে দিলাম। তেলটি গরম হতে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, গোটা দারচিনি, 3টে এলাচ এবং 3টে লবঙ্গ। সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর কয়েকটা দানা গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং গোটা কাশ্মীরি শুকনো লঙ্কার পেস্টটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। মশলাটাকে নেড়ে চেড়ে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দেবো পেস্টটার বাটি ধোয়া জলটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে দিয়ে দেবো আবার খানিকটা পরিমাণ বাটি ধোয়া জল। নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো নারকেলের দুধটি। আপনারা চাইলে নারকেল বেটেও দিতে পারেন, কিন্তু আমি নারকেলের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। আর নারকেলের গুঁড়ো যখনই ব্যবহার করবেন তখন হালকা উষ্ণ জলে ওটাকে গুলে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ চিনি। এবারে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে ওতে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের পিসগুলো। জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফ্লেম অফ করে ছেড়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিলে দেখুন আমাদের রেডি ভাপা ডিমের মালাইকারি। এই ভাপা ডিমের মালাইকারি রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন আর আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন আরো নতুন নতুন রেসিপির জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে।
নমস্কার।